যাকে আজ বিশ্ব ইরানের সর্বোচ্চ নেতা বলে জানে, তিনি একসময় একজন স্বৈরাচারীর অন্ধকার কারাগারে একজন নামহীন বন্দী ছিলেন। সালটা ছিল 1973, যখন তেহরানের একটি ধর্মীয় সমাবেশে আলী খামেনি এমন একটি ভাষণ দেন যা শাহের কাছে আপত্তিকর মনে হয়েছিল। পরের দিনই তাকে গ্রেফতার করা হয় এবং ইরানের সবচেয়ে বিপজ্জনক কারাগার এভিন কারাগারে পাঠানো হয়, এমন একটি জায়গায় যেখানে মানুষ জীবিত থাকত কিন্তু অসহায় হয়ে পড়ত। সেখানে তাকে অনেক কষ্ট দেওয়া হয়েছিল, কিন্তু খামেনি নত হননি বা ভেঙে পড়েননি। তিনি সেই কারাগারের দেওয়ালের মধ্যেই বিপ্লবের ভিত্তি স্থাপন করেন। তিনি সহবন্দীদের কোরআন পড়ানো শুরু করেন, তাদের রাজনীতি সম্পর্কে ধারণা দেন এবং একদিন বলেন, এটি কোনো কারাগার নয়, এটি বিপ্লবের বিশ্ববিদ্যালয়। যে কারাগারে মানুষ ভয় পেত, সেখানে তিনি মানুষকে সাহস দেওয়া শুরু করেছিলেন। আর তারপর 1979 সালে সেই কারাগারের মাটি থেকে একটি বিপ্লব জন্ম নেয়, যা স্বৈরাচারকে উৎখাত করে। ভাবুন, যাকে একসময় চুপ করানোর জন্য অন্ধকারে নিক্ষেপ করা হয়েছিল, আজ তার কণ্ঠস্বর পুরো দেশকে চালায়।